আচ্ছা, ইউটিউবে এপিএফডির উপর কোনো ভিডিও নাই, তো এই ভিডিওটা টিউটোরিয়াল হিসেবে না নিয়ে আমি নিজেই রিভাইজ দিব পরে জিনিসটা, এই জন্য ভিডিওটা বানানো। তো খুব শর্টে বলি, এপিএফডি সূত্রটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ওয়ান মাইনাস, এই যে এখানে আমাদের কোন বরাবর কি দেওয়া আছে এটা মনে রাখতে হবে। এই বরাবর হচ্ছে আমাদের ফল্টগুলা, তাহলে এখানে ফল্ট কয়টা আছে? ফল্ট আছে 10টা। এই যে এই বরাবর ফল্ট, আর এই বরাবর হচ্ছে টেস্ট কেস, এটা হচ্ছে টেস্ট কেস। তো কোন বরাবর ফল্ট, কোন বরাবর টেস্ট কেস, এটা মনে রাখতে হবে। তো যেহেতু আমাদের এখানে 10টা ফল্ট, ফল্ট হচ্ছে আমাদের এম আর টেস্ট কেস হচ্ছে এন। এই দেখো আমাদের যেহেতু 10টা ফল্ট, এই যে ওয়ান মাইনাস, এটা একটা ধরো পুরাটাই ব্র্যাকেট, যদি কেউ না বোঝে তার জন্য। এই যে এই যেহেতু 10টা ফল্ট, TF1 থেকে TF10 পর্যন্ত, নিচে হচ্ছে এন আর এম, এন এম কি এখনই বলে দিলাম, প্লাস এই যে 1/2n। ঠিক আছে, এটাই সূত্র। এখন এই যে TF1টা কিভাবে ক্যালকুলেট হবে এটা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এই যে 1 থেকে 10 পর্যন্ত, এটা তো ফল্ট আর এটা হচ্ছে টেস্ট কেস। তো ফল্টগুলোর মধ্যে কোন ফল্টটা আগে আসবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট মানে হিসাবে আসবে। তো দেখো TF1, ধরো এই যে 1 এর জন্য কোন ফল্টটা আগে আসছে, এই যে এই ফল্টটা আগে আসছে, তো এই যে 1। তারপরে দেখো 2 নাম্বার ঘরে, এই যে 2 নাম্বার ফল্টের জন্য, 2 নম্বর ফল্টের জন্য না, আর কি জিনিসটা বুঝে নাও। এই যে 2 নাম্বার, 2 এর রোতে দেখো ফল্টটা কোথায় আসছে, এই যে সিতে, মানে 3-এ ফল্টটা আসছে, 2 নাম্বার রো এর জন্য 3-এ ফল্টটা আসছে, তো এটা হচ্ছে এই জন্য 3। তারপরে দেখো এই যে 3 নাম্বার রো এর জন্য, মানে আমার কথা হচ্ছে যে ফল্ট বরাবর কত নাম্বারে ফল্টটা আসলো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এই যেমন ধরো এই যে 5-এর জন্য বুঝাই, 5-এর জন্য দেখো সবার প্রথমে আমরা একটা ফল্ট পেয়ে গেছি, এই যে এ মানে এটা 1 নাম্বার, এই 1 নাম্বারে আমরা ফল্টটা পেয়ে গেছি মানে সবার প্রথমেই, এই জন্য এখানে এই যে 1। তারপরে দেখো এই যে 10-এ দেখো আমরা সবার লাস্টে ফল্ট পেয়ে গেছি, সবার লাস্ট কত, এটা ই মানে কত, এখানে 5, এই যে 5। তো আশা করি এই জিনিসটা বুঝছো। তো 1 মাইনাস, এই যে এটা ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে প্লাস, ভুলে গুণ দিয়ে রাখছে, এটা করলে 0.50 আসে। তো এপিএফডি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আসতে হবে। তো আমরা যদি ধরো এই যে এখানে এ থেকে ই, এখানে অর্ডারটা ফলো হয়েছে ABCDE, যদি আমরা রিভার্স অর্ডারে করি EDCBA, তাহলে আমাদের অ্যান্সারটা আসে 0.64। এখন এটা কি ম্যাক্সিমাম এপিএফডি? না, কারণ এই যে এই অর্ডারে করলে 0.76 আসে। তো আমাদের অ্যান্সারে কোনটা বের করতে হবে? প্রথমে একবার এপিএফডি বের করতে হবে। ধরো এই যে দেওয়া আছে এটা ABCDE, এই সিরিয়ালে এপিএফডিটা বের করতে হবে এই টেস্ট কেস ওয়াইজ, এগুলো কিন্তু টেস্ট কেস, এই টেস্ট কেস ওয়াইজ আমাদের এপিএফডিটা বের করতে হবে। তারপরে আমরা যেটাই বুঝবো, আমরা কিভাবে বুঝবো বলতেছি, যে এইভাবে এপিএফডিটা বেশি আসতে পারে, ওই সিরিয়ালের সাথে এপিএফডি বের করে দেখাবো যে না এভাবে সাজালে আমাদের বেশি আসে। এখন দেখো কিভাবে বুঝবো, এটা আমাদের টিচার বুঝায় বলছিল। যেমন ধরো প্রথমে যদি আমরা দেখো এই যে নেই, নিলে আমাদের 3টা কভার হচ্ছে, তারপরে যদি সি নেই তাহলে আমাদের 7টা কভার হচ্ছে। দেখো টোটাল তো আমাদের ফল্টি 10টা, তো এবং সি নিলে আমাদের 7-3-10টা কভার হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা যদি এই দেখো ECDBA এইভাবে সাজাই, তাহলে দেখো আমাদের 10টা হয়ে যাচ্ছে। তো আমরা ওই যে এর পরে ওই জন্য আমরা সিকে রাখছি, সিকে রেখে তারপরে DBA রাখছি। তো দেখো যখন আমরা উল্টা পাশ থেকে কাজ করতেছি, দেখো আমাদের থেকে এখন শুরু, এর পরে আমাদের সি আছে, মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন দেখো আমাদের যখন আমরা এখন উল্টা পাশ থেকে ক্যালকুলেট শুরু করতেছি, তাহলে 1 মাইনাস এই যে TF1 এ আমাদের প্রথম ইরোটা তাহলে কখন আসলো, ফলটা কখন আসলো, এই যে 2 আসলো, 2 2 2 2 2 2 2, তারপরে আসলো হচ্ছে 1 1 1, এই দেখো এই যে 2 2 2 2 2 2 2 2 2 1 1 1। তো এভাবে এই যে আমাদের এটা সলিউশন আসলো।
এখন যদি আমরা চিন্তা করি, দেখো সিতে তো সবচেয়ে বেশি আছে, তারপরে ইতে আছে, তো আমরা যদি প্রথমে সি কে রাখতে চাই, তারপরে ধরো ই কে রাখতে চাই, তারপরে ডি, তারপরে বি, তারপরে এ, কথার কথা এভাবে যদি করতে চাই, এখন দেখো এই যে এ পি এফ ডি ইকুয়াল 1 মাইনাস, আমি এটা করে দেখি, দেখো আমাদের এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, ডি হবে 3 নাম্বার। তো 1 নাম্বারে মানে আমরা 1 থেকে 7 1 পাচ্ছি। দেখো এটা যেহেতু আমাদের 1 নাম্বার এখন, তো প্রথমে এই যে ফল্ট গুলো 1 নাম্বারে পেয়ে যাচ্ছি, তো 1 থেকে 7 পর্যন্ত আমরা 1 নাম্বারে ফল্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, আর দুই দুই আমরা কোনটাকে ধরছি, ই কে ধরছি, তো এগুলো এখন আমাদের 2 নাম্বারে আছে। দেখো তোমরা চিন্তা করো যে এটা আমাদের এই যে এটা হচ্ছে এইটা, এবং এই যে ই হচ্ছে এখানে, তো যেহেতু এটা 1 নাম্বার, তো এগুলো কিন্তু 2 নাম্বার আসবে, 2 2 2, তো 2 প্লাস 2 প্লাস 2। এখন নিচে ছিল 5 গুণন 10 প্লাস এইটুকুর মান হচ্ছে কোথায় লেখা, এখানে এই যে এইটুকুর মান হচ্ছে 0.1 0.1। তো আমরা এখন একটা হিসাব করে দেখি, 1 মাইনাস 7 প্লাস 2 2 4 2 6 বাই 5 গুণন 10, আমাদের এটা আসে 0.74 প্লাস এইটা 0.1। তো দেখো এই যে 0.84, তো দেখো এইটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম এপিএফডি পাই 0.84। তো আমাদের এখানে টার্গেটটা থাকবে হচ্ছে যে প্রথমে সবচেয়ে বেশি যেটা আছে ওইটাকে নেওয়া, তারপরে সবচেয়ে বেশি যেটা আছে ওটাকেও নেওয়া যায়, কিন্তু আমাদের এখানে তারপরে দেখো বি কেও নেওয়া যায়, তো কিন্তু আমরা যদি ই কে নেই, ই কে নিলে দেখো 10টাই টেস্ট কেস কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এখানে এই যে সিতে 7টা আছে। তো এই জিনিসটা একটু বুঝতে হবে। ভিডিওটা করতেছি যাতে পরে নিজে শুধু বুঝতে সুবিধা হয়, এই জন্যই। আচ্ছা সরি গাইজ, একটা কাজ করতে হবে একটু। কপি না, এটা কাট হইতো। এখন দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ফল্ট এবং টেস্ট কেস কোনটা কোন বরাবর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ক্লাসে যেটা ম্যাম করাইছিল, এটা দেখো আমাদের ফল্ট ছিল এই বরাবর আর টেস্ট কেস এই বরাবর। এখন দেখো এইটাই, দেখো এই যে আমাদের স্লাইডে যেটা দেওয়া ছিল, এটাই ছিল ফল্ট এই বরাবর, টেস্ট কেস এই বরাবর। আমাদের এখানে MO10 NO10, এম আর এন দুইটাই হচ্ছে 10, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এখন আমাদের যে এই যে বুঝতে হবে কোনটা কোন বরাবর, এটা সমস্যা। দেখো আমি এখানে কি বলছিলাম, এখানে বলছিলাম আমি যে আমাদের এই যে ফল্টের যে কলামগুলো আছে ওই কলাম বরাবর কোন ফলটা প্রথমে আসতেছে, এখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব। দেখো তো আমাদের এটা হচ্ছে ফল্টের কলাম, ফল্টের কলাম বরাবর কোন ফলটা প্রথমে আসতেছে, এই দেখো এই যে প্রথমে হচ্ছে 5 নাম্বারটা আসতেছে, তারপরে এই যে F2 বরাবর এই যে 2 আসতেছে, তারপরে F3 এই যে 1 আসতেছে, এই দেখো 5 2 1, তারপরে ধরো যদি এই যে F9টা দেখায়, F9টা দেখো 1, F10টা হচ্ছে 3, এই যে 1 3। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না।
তো কোন বরাবর ফল্ট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোন বরাবর ফল্ট আছে আর কোন বরাবর টেস্ট কেস আছে, এটা ইম্পর্টেন্ট। এখন দেখো, যদি আমাদের এই যে এইখান থেকে ম্যাক্সিমাম এপিএফডি বের করতে বলে, এটা একটু কঠিন, ক্লাসে যেটা পড়েছিল এটা সোজা, এখানে যদি বের করতে বলে তাহলে আমাদের টেকনিকটা কি হবে দেখো, ব্ল্যাক, রেড, হোয়াইট। আচ্ছা, আমি এই কয়টা এখানে আরেকটা কালার ইউজ করি, গ্রিন। আচ্ছা দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের সবচেয়ে এখানে বেশি ফল্ট কোথায় কোথায় আছে, এই দেখো আমি দেখতে পাচ্ছি T6 এ 1 2 3 4 5 আর T10 এ 1 2 3 4 5। প্রথমে ধরো T6 কে আমি নিলাম, যেটা আমার শুরু হবে, আমি এখানে লিখলাম যে T6 এটা আমার শুরু হবে। T6 কোন কোন ফল্টকে কভার করে, এই যে এইটাকে করে, এটাকে করে, এটাকে করে, এটাকে করে এবং F8 কে করে। আচ্ছা, এত ভালোভাবে কথা বলার এখন টাইম নাই, এটাকে করে ওয়ার্ডটা ভালো না, যার দেখা সে দেখে নিবা, সরি গাইস। এখন T6 এর পরে আমাকে T10 নিতে হবে, যেহেতু T10 সবচেয়ে বেশি বড়। T10 আমি ধরো ব্লু কালার ইউজ করলাম বোঝার জন্য, ধরো এই যে T10। এখন দেখবো আমরা T10 কাকে কাকে কভার করে, যেটা একবার কভার করছে সেটা আর নেওয়ার দরকার নেই। দেখো এই যে F4 অলরেডি কভার করছে, F5 করছে, ও কি করতেছে F8, তারপরে দেখো এই যে F9 এটাকেও কভার করছে, এটাকেও কভার করছে। আমার কথা হচ্ছে যে আমার এমন ভাবে সিরিয়ালটা সাজাতে হবে যাতে ও কম সময়ের মধ্যে বেশিরভাগ ফল্ট কভার করে। এখন দেখো, তারপরে যদি আমি দেখো, তারপরে আমার কাকে নেওয়া উচিত, এরপরে 1 2 3 4, দেখো অনেক জায়গায় 4 আছে কিন্তু আমার ফাঁকা কি কি আছে, F1 F3 আর F7, F1 F3 F7, F1 F3। দেখো T8 আমি যখন রেড কালার ইউজ করি, T8 F1 এবং F3 কে কভার করে ফেলে। আমরা এটা একটু বুঝে নিতে হবে, আমাদের অর্ডার কিন্তু চেঞ্জ হইলেও মানে তোমার অর্ডার আমরা আলাদা থাকতে পারি কিন্তু ম্যাক্সিমাম একটাই আসবে। মানে ধরো এখানে আমার এই কাজগুলো করে ম্যাক্সিমাম আসছে 0.86, এই 0.86 এ ম্যাক্সিমাম, তোমার অর্ডার আলাদা হলেও সমস্যা নাই কিন্তু ওটাই আসতে হবে। তো দেখো এখানে T8 আমি লিখলাম T10, ধরো T8, এখন T8 বরাবর এই দুইটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখো আমার কাছে এখন ফাঁকা কি আছে এটা বুঝতে হবে। এই কালারটা ইউজ করি, দেখো আমার শুধু আছে F7 ফাঁকা, F7 কে কি কভার করে T9, এই যে F7। তো আমার এরপরে F T9, সরি এরপর T9 আসতেই হবে। তো আমার অর্ডারটা হবে T6 T10 T8 T9, তারপরে বাকিগুলা T1 থেকে শুরু করে বসাই দিব। দেখো এই যে T6 T10 T8 T9, তারপরে T1 থেকে শুরু করে যেগুলো মানে T1 থেকে শুরু করে বাকিগুলো বসাই দিছি। এইটুকু কথা অন্তত সিএসসি স্টুডেন্টরা বুঝবা, অত বিস্তারিত বুঝার টাইম নেই। এখন দেখো, এখন দেখো রিঅর্ডার করলাম, রিঅর্ডার করার পরে কি চিত্রটা আর্ট করতে হবে? আমি মনে করি কি এই যে যদি আমাদের ফল্টটা এই বরাবর থাকে, চিত্রটা আর্ট না করলে আমাদের কাজটা করতে অসুবিধা হবে। যেমন ধরো, এই টেবিলটা একটু সোজা ছিল, ফল্টটা এই বরাবর ছিল, আর কি আমাদের ফল্টটা আর্ট করতে হবে, বাংলা কথা ফল্টটা আর্ট করলে ব্যাপারটা সুবিধা সোজা সোজা হয়। এখন দেখো আমার যদি এই যে এই সূত্রটা আবার ইউজ করি 1 মাইনাস, দেখো আমরা ফল্ট বরাবর আগে কাকে পাচ্ছি, এই যে আমরা 1 2 3, 3 তে একে পাচ্ছি, 1 এ একে পাচ্ছি, এই যে TF1 পাচ্ছি 3 তে, TF2 পাচ্ছি 1 এ, এই যে TF1 পাচ্ছি 3 তে, এখানে টিটা লেখা নাই F1, আচ্ছা F1ই ধরো ফল্ট 1, ফল্ট 2 পাচ্ছি 1 এ। তারপরে ধরো যদি ফল্ট 10টা দেখো, আমি বলছিলাম কিন্তু ফল্ট বরাবর কোনটা আগে আসলো, এই যে ফল্টের এখন কলাম হোক বা রো হোক, ওই সেই ফল্ট বরাবর, কলাম থাকলে ফল্টের কলাম বরাবর, আর ফল্ট রোয়ে থাকলে রো বরাবর কোনটা আগে আসে, এই যে 2টা আগে আসে। তাহলে F10 এ ওটা ইকুয়াল এখানে কত হবে, 2 বসবে, এটা এই যে 2 বসবে।
মানে ভ্যালুটা এই যে 2 বসলো এখানে। তো এখন এপিএফডি ক্যালকুলেট করলে আমাদের আসে 0.86। তো এটা পরে দেখে আমি রিভিশন দিব। আমি জানি আমার এই টিউটোরিয়ালটা দেখে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তাদের দেখার দরকার নাই, সরি গাইস। এইটাই, গুড বাই।